ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল কত সুন্দর করে মুমিন বান্দাদেরকে অভয় দিয়ে বলতেছেন, ও আমার বান্দারা তোমরা শুনে নাও, দিলের কান দিয়ে শুনো, মনের কান দিয়ে শুনে নাও। মৃত্যুর সময় তোমাদের কোনো টেনশন নাই, কারণ শোনো, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যে ব্যক্তি বা যারা বলবে আমার রব আল্লাহ। আমাদের রব কে ভাই বলেন তো? আমাদের রব হলেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যে ব্যক্তি বলবে আমার রব আল্লাহ, অতঃপর এই কথা বলার পর সুম্মাস্তাকামু, মৃত্যু পর্যন্ত এই কথার উপর সে অটল থাকলো আর অবিচল থাকলো। যদি এই কথার উপর সে অটল থাকে আর অবিচল থাকে, আল্লাহ বলেন ওই ব্যক্তিটার মৃত্যুর সময় মালাকুল মাউত যখন তার রূহ কবজ করার জন্য চলে আসবে, আমি আল্লাহ রব্বুল আলামিন আমার ওই মুমিন বান্দা নেককার বান্দার সম্মানার্থে আমি আসমান থেকে হাজার হাজার জান্নাতি ফেরেশতা নাজিল করে দে। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সূরা আলে ইমরানের একখানা আয়াত তেলাওয়াত করেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। মহান আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল আলে ইমরানের এই আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন তার সকল বান্দা বান্দীদেরকে ডাক দিয়ে জানায়া দেন, ও আমার বান্দারা তোমরা শোনো, মনোযোগ সহকারে তোমরা শোনো এবং মানো। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে জানায়া দেই, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই দুনিয়ার মধ্যে প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা জিন এবং ইনসান যাদের মধ্যে আমি আল্লাহ রব্বুল আলামিন প্রাণ দিয়েছি, রূহ দিয়েছি, এই প্রাণওয়ালা জানদার বিশিষ্ট ইনসান এবং জিন সকল মাখলুক একদিন না একদিন সকলকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। আমরা যারা আসছি আমাদের একদিন মৃত্যুবরণ করতে হবে কি হবে না? হ্যাঁ, আমাদের একদিন চলে যেতে হবে। আপনি যদি ইনসান হয়ে থাকেন, জানদার হয়ে থাকেন, আপনার মধ্যে যদি আল্লাহ তাআলা রূহ নামক জিনিস দিয়ে থাকেন, আজ হোক কাল হোক একদিন না একদিন আপনাকে মৃত্যুর সুধা পান করতে হবে। আচ্ছা মুহতারাম হাজরিন, দুনিয়ার মধ্যে দেখেন আমরা মানুষ চলতে ফিরতে গেলে আমাদের চলাফেরার মধ্যে এমন অনেক বিষয় আমাদের সামনে আসে যে বিষয়ে আমরা একমত হতে পারি না। এমন অনেক বিষয় আছে না, দুনিয়াবি কোনো বিষয়, যে আমি একটা মত প্রাধান্য দিলাম, আমি একটা মত বললাম, আপনি আরেকটা মত দিলেন। মানুষের মধ্যে মত পার্থক্য হয়, ইখতিলাফ হয়, মতানৈক্য হয়, হয় না? আমি একটা কথা বললাম, আপনি আরেকটা কথা বললেন, ইখতিলাফ থাকে, মতানৈক্য থাকেই মানুষের মধ্যে প্রত্যেকটা বিষয়ে। এবং এই ইখতিলাফটা, মতানৈক্যটা এটা এখনো আছে, অতীতেও ছিল, কিয়ামত পর্যন্ত কি থাকবে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এরকম সাহাবায়ে কেরামের যুগেও তাদের মধ্যেও এইরকম খুঁটিনাটি দিনের বিষয়ে ইখতিলাফ ছিল, মত পার্থক্য ছিল, মতানৈক্য ছিল। কিন্তু মুহতারাম হাজিরিন, একটু লক্ষ্য করেন, এই যে মরণ, মৌত যেটাকে বলা হয়, এই মৃত্যু যে একটা বিষয়, এই দুনিয়ায় আসছি আমার আর মৃত্যুবরণ করতে হবে না, এই কথাই কি আপনার আমার সাথে কেউ যুদ্ধ লাগবে, কেউ মত পার্থক্য করবে? হ্যাঁ, একটা হিন্দু ভাইকে আমার সাথে বলবে যে না আমি মৃত্যুবরণ করব না, মৃত্যুর স্বাদ নিতে হবে না? কোনোদিনও না। কোনোদিনও আপনার সাথে অন্য কোনো বিষয়ে মত পার্থক্য করতে পারে, কিন্তু মরণ বিষয়ে সে মত পার্থক্য করবে না। তাহলে মুহতারাম হাজিরিন, বোঝা যায় মরণ যে মৃত্যুটা, এটা বাস্তব একটা সত্য, এটার সম্মুখীন আমাদের সবার হতেই হবে। আমি যে ধর্মেরই হোক না কেন, যে বর্ণেরই হোক না কেন, আমার আপনাকে মৃত্যুর সাথে আলিঙ্গন করতেই হবে। মৃত্যু এমন এক জিনিস যে মৃত্যু থেকে পালাবারও কোনো উপায় নাই এবং এর থেকে বাঁচবারও কোনো রাস্তা নাই। না আছে? আপনি আর আমি চাইলেই কি মৃত্যু থেকে পালায়ন করতে পারবো বলেন? হ্যাঁ, যে না মৃত্যু আমাকে ধরতে পারবে না, আমি অমুক জায়গায় যাই, একটু পলায়ে থাকি, একটু লুকায়া থাকি, বলেন এমন কোন জায়গা আছে যেখানে লুকায়া থাকলে মৃত্যু আপনাকে স্পর্শ করতে পারবে না? তাহলে বোঝা যায় যে মৃত্যু থেকে বাঁচবার কোনো রাস্তাও নাই, পলাবার কোনো উপায়ও নাই। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। ওই ইমানদার ভাইরা রে আমার, একটু দিলের কান দিয়া শুনি, মনের কান দিয়ে শুনি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে লক্ষ্য করে বান্দাদেরকে বলতেছেন, ও বান্দারা শোনো, তুমি দুনিয়ার যত পাওয়ারফুল নেতা হও আর পাওয়ারফুল নেত্রী হও, তুমি হতে পারো দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, দুনিয়ার বড় বড় রাষ্ট্রের নেতা তুমি হতে পারো, বড় বড় মহল্লা এলাকার মেয়র আর চেয়ারম্যান মেম্বার তুমি হতে পারো, তুমি হতে পারো বড় বড় অট্টালিকার মালিক, তুমি হতে পারো, এমন ক্ষমতা আমি আল্লাহ তাআলা দুনিয়াকে তোমাকে দিয়েছি। হতে পারে তোমার আঙ্গুলের ইশারায় পুরা দুনিয়া তুমি নাচাইতে পারো, পুরা আঙ্গুলের ইশারায় সকল ইনসান তোমার কথা শুনতে পারে। কিন্তু বান্দা, তুমি দুনিয়ার মধ্যে যত ক্ষমতার অধিকারী হও না কেন, একটা কথা জেনে রাখো, মৃত্যু যখন তোমার সামনে চলে আসবে, মালাকুল মাউত যখন তোমার সামনে হাজির হয়ে যাবে, তখন এই মৃত্যু থেকে বাঁচবার কোনো উপায়ও থাকবে না, আর পালাবারও কোনো রাস্তা তুমি খুঁজে পাবে না। কথা ঠিক কিনা? আপনি যত বড় নেতাই হন, হ্যাঁ, আপনি যত বড় নেত্রী হন, আপনি মার্কিন প্রেসিডেন্ট হন আর রাশিয়ার প্রেসিডেন্ট হন, আপনি ভারতের প্রধানমন্ত্রী হন আর বাংলাদেশের প্রধানমন্ত্রী হন না কেন, মৃত্যু মালাকুল মউত যখন সামনে আসবে, আপনি যত বড় সিকিউরিটি দিয়ে আপনাকে ঘেরাও করে রাখেন, দুনিয়ার সর্বোচ্চ সিকিউরিটি পাওয়ার আর আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে অত্যাধুনিক যন্ত্রপাতি আর টেকনোলজি দিয়ে যদি আপনি আয়না দিয়ে একটা ঘেরাও করে যদি সেখানেও আপনি অবস্থান করেন, আপনি মৃত্যু থেকে পালাইতে পারবেন না। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। আল্লাহ বলতেছেন বান্দাদেরকে, বান্দা তুমি যেখানেই থাকো না কেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, মৃত্যু তোমাকে থাবা দিবেই, মৃত্যু তোমাকে পাকড়াও করবেই। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, বান্দা তুমি যদি বড় বড় সুউচ্চ অট্টালিকার বড় বড় বাড়ি নির্মাণ করো, তুমি যদি বড় বড় কিল্লার বড় বড় দুর্গ তৈরি করে সেখানেও যদি তুমি পালাবার স্থান খোঁজো, বান্দা তুমি জেনে রাখো, সেখানেও কিন্তু তোমাকে মৃত্যুর সাথে আলিঙ্গন করতে হবে। কথা ঠিক কিনা? মৃত্যু থেকে বাঁচবার কোনো রাস্তা তাইলে নাই, কোনো খোলা নাই। আপনি আর আমি যেই হই না কেন, হ্যাঁ, উচ্চ পদস্থ হই আর নিম্ন পদস্থ হই, একজন গাড়ি বাড়ির মালিক হই আর একজন রিক্সা চালক আর ভ্যান চালক হই, আমাদের সকলের পালকি আমাদের দুয়ারে লাশের খাটিয়া চলে আসবে। না একজন বড় লোক ধনী ব্যক্তি, তার জন্য কি দামি পালকি যাবে? তার জন্য কি একবারে ফুল টুল দিয়ে সাজানো নিয়ে যাবে? আপনার জন্য যে খাট যাবে, আমার জন্য কি সেই খাট যাবে? আপনাকে যে কবরস্থানে দাফন করা হবে, আমাকেও সেই কবরস্থানে দাফন করা হবে।
মৃত্যু সামনে চলে আসলে ভাই আপনি কোন পাওয়ারফুল নেতা আর আপনি কোন পাওয়ারফুল নেত্রী, মালাকুল মাউত সেই হিসাব আপনার সামনে সে করবে, সেই হিসাব নেওয়ার সময় নাই। আল্লাহ বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুন। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে ডাক দিয়ে বলেন, ও আমার হাবিব রহমাতুল লিল আলামিন নবী, আপনি বলে দেন আমার বান্দাদেরকে, আপনি জানায়া দেন আর শোনায়া দেন স্পষ্টভাবে, ইন্নাল মাউত, নিশ্চয় মউত, নিশ্চয় এই মরণটা, তাফিররুনা মিনহু, যে মরণ থেকে মৃত্যু থেকে তোমরা সব সময় পলায়ন করতে চাও। কি বলেন, আমরা সব সময় মৃত্যু থেকে পালাইতে চাই না? হ্যাঁ, কেউ চাই যে আমাদের মৃত্যু হোক, কেউ চায় না যে আমরা আর 2টা দিন হলো একটু দুনিয়ায় কি বেশি থাকি, বেশি কাটাই। তো আল্লাহ বলতেছেন সুম্মা তুরাদ্দুন, বান্দা তুমি যে মৃত্যু থেকে পলায়ন করতে চাও, সুম্মা তুরাদ্দুন ফাইন্নাহু মুলাকীকুম, এই মৃত্যুর সাথে তোমাকে অবশ্যই সাক্ষাৎ করতে হবে। বান্দা তুমি যে পলায়ন করতে চাও, পলায়ন করে কোনো লাভ তোমার নাই, তোমার সাক্ষাৎ মৃত্যুর সাথে করতে হবেই হবে। তুমি কই যে পলাবা, তোমার পলানোর জায়গা নাই। একজন কবি বলতেছেন, এই কোরআনুল কারীমের আয়াত শোনার পর একজন কবি তার নিজের ভাষায় বলতেছেন আর বয়ান করতেছেন যে বান্দা কোথায় পলাবা, আল্লাহ তো তোমাদের জন্য পালানোর কোনো রাস্তা দুনিয়ার মধ্যে রাখেন নাই। এজন্য এই কবি তার কবিতার মাধ্যমে বুঝাইতেছেন আর বলতেছেন, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। বান্দা মরণ থেকে তুমি যতই পালাও মরণ তোমাকে এক সময় না এক সময় ঘিরে ধরবেই ধরবে। তুমি যদি মরণ থেকে মৃত্যু থেকে পালানোর জন্য তুমি যদি আসমানের মধ্যে সিঁড়ি লাগাও, আসমানের মধ্যে যে তুমি সিঁড়ি লাগায় যদি আসমানের উপরে চলে যাও, সেখানেও তোমাকে মৃত্যু পাকড়াও করবেই করবে। তাহলে মৃত্যু থেকে বাঁচবার কোনো উপায় নাই। তুমি নবী হোক আর রসুল হোক, অলি হোক আর গাউস হোক আর কুতুব হোক, যত বড় বড় পর্যায়ের লোক হোক, বলেন তো এই মৃত্যু থেকে আল্লাহ তাআলা কাউকে রেহাই দিছে? যদি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় চিরস্থায়ীভাবে কাউকে রাখতেন, তাহলে দুনিয়ার মধ্যে ইনসানদের মধ্যে মানুষদের মধ্যে সবচাইতে উত্তম মানুষ ছিলেন নবীরা। সবচাইতে উত্তম মানুষ কারা? নবীরা। নবীদের চাইতে উত্তম মানুষ তো আর আল্লাহ তাআলা পাঠান না, তাদেরকে আল্লাহ তাআলা বিশেষ কুদরতিভাবে বানায় আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠাইছেন, তারা সবাই মাসুম। যদি আমার আর আপনাকে দুনিয়ার চিরস্থায়ী আল্লাহ পাক রাখতেনি, তাহলে আমাদের চাইতে চিরস্থায়ীভাবে থাকার বেশি হকদার ছিল নবীরা, আম্বিয়ারা। তারা কি দুনিয়ায় আছে? তারা দুনিয়ায় আছে, তারাও মৃত্যুর হাত থেকে বাঁচতে পারে নাই, তারা মৃত্যুর দুয়ারে চলে গেছে। তাহলে যেখানে নবী আম্বিয়া আলাইহিমুস সালাম যারা, তাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন কোনো সুযোগ রাখেন নাই। কোরআনে আল্লাহ বলেন, নবীকে উদ্দেশ্য করে বলতেছেন আল্লাহ তাআলা, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। মুহতারাম হাজিরিন, মক্কার কাফেররা, মক্কার মুশরিকরা, কুফারে মক্কা যারা ছিল, তারা আমার আপনার নবীকে সব সময় ব্যঙ্গ করত, সব সময় তারা আমার আপনার নবীর কলিজার মধ্যে আঘাত করত, কষ্ট দিত। তখন আল্লাহ রব্বুল আলামিন আমার আপনার নবীকে কোরআনুল কারীমের আয়াত দিয়ে জানায়া দেন আর সান্ত্বনা দেন, নবী আপনি শুনে নেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। নবী আমি আপনাকে দুনিয়ায় পাঠাইছি,
নিশ্চয়ই আপনি মাইয়িত, আপনিও মরণশীল। নবী আপনিও দুনিয়ায় থাকবেন না। আর এই কুফফারে মক্কা যারা আছে, মক্কার কাফের যারা আপনাকে কলিজার মধ্যে আঘাত দেয়, সব সময় আপনাকে কষ্ট দেয়, নবী আপনি লক্ষ্য করে শুনুন, আপনিও যেমন ভাবে দুনিয়া থেকে বিদায় নেবেন, চলে যাবেন, মৃত্যুর হাত থেকে আপনি যেমন রেহাই পাবেন না, আপনার দোসররা আপনাকে যারা কষ্ট দেয়, এই মক্কার কাফেররা, তারাও কিন্তু এই মৃত্যুর হাত থেকে কোনোভাবেই বাঁচতে পারবে না। আল্লাহ তাআলা নবীকে সান্ত্বনা দেন, নবী কষ্ট নিয়েন না, কষ্ট তো দুনিয়ায় দিব নাকি না আর কোথাও দিতে পারবে? মুমিনদেরকে তো কষ্ট এই দুনিয়ায় দেওয়া যায়, আখিরাতে আমাদেরকে কেউ কষ্ট দিতে পারবে বলেন? দুনিয়ার মধ্যে যারা মুমিন, যারা ইমানদার, তাদেরকে কাফেররা, মুশরিকরা, বেঈমানরা, নাস্তিকরা, মুরতাদরা, তারা দুনিয়ায় আমাদেরকে, এই দুনিয়ার ছোট্ট একটা জীবনে হয়তো আমাদেরকে কষ্ট দিতে পারবে, কিন্তু মৃত্যুর পর আমাদের আর কোনো কষ্ট থাকবে না। আজকে প্রায় 1 বছর 1.5 বছরের উপরে হয়ে যায় আমাদের ফিলিস্তিনের মুসলমান ভাইদের কথা মনে আছে? কিভাবে ইসরায়েলরা, ইহুদিরা, নাসারা এক হয়ে একতাবদ্ধভাবে কিভাবে আমাদের ফিলিস্তিনি মসজিদুল আকসার উপর তারা হামলা করতেছে। শত শত হাজার হাজার ভাইদেরকে, নারীদেরকে, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদেরকে তারা বোমা মেরে তাদেরকে হত্যা করতেছে। কোনো অপরাধ নাই। কোনো অপরাধ আছে বলেন? আমাদের কোনো অপরাধ আছে? ফিলিস্তিনি মুসলিম ভাইদের কোনো অপরাধ আছে? কোনো অপরাধ নাই। নিরপরাধভাবে তারা মুসলমানদেরকে মারতেছে, নিরপরাধভাবে, কোনো অপরাধ নাই। একটা অপরাধ আছে। একটা অপরাধ কি আছে? কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন সূরাতুল বুরুজের মধ্যে, এই অপরাধে যারা অপরাধী, অবশ্যই একদিন না একদিন যদি আপনার কপালে থাকে, আপনার উপরও ইহুদি, নাসারা, মুশরিকরা আমাদের উপরে জুলুম করবে, নির্যাতন করবে, যদি এই অপরাধী আমি হয়ে থাকি। অপরাধটা কি? আল্লাহ তাআলা বলতেছেন যে মুমিনদের অপরাধটা কি শোনেন। কি জন্য তারা মুমিনদেরকে এভাবে হামলা করে, দামলা করে, সব সময় মুমিনদের উপর একটা জুলুম, নির্যাতন, জরিমানা, জেল জুলুম দিয়াই রাখে। কারণটা কি? মুমিনদের অপরাধ একটা। আল্লাহ বলেন সূরাতুল বুরুজের মধ্যে, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার মুমিন বান্দা, নেককার বান্দা যারা, তাদের দোষ তো একমাত্র একটাই, তারা ঈমান আনছে আর এক বাক্যে তারা উচ্চ কণ্ঠে তারা স্বীকার করে ঘোষণা দিয়েছে, আমার রব হলেন, আমার মালিক হলেন এক আল্লাহ। আমাদের মালিক কয়জন? একজন। তাহলে আমরা কি দোষী জানেন? আমরা ঈমান আনছি আর আমরা ঘোষণা দিছি যে আমাদের মালিক কয়জন? একজন। এই অপরাধের কারণেই আজকে ইহুদিরা আর নাসারারা তারা আমাদেরকে হামলা করতেছে, মারতেছে। এই একটাই অপরাধ। আপনি ঈমান থেকে বের হয়ে যান, আপনি আজকে বললেন না যে আমি ইসলামের মধ্যে নাই, আমি তাদের ধর্মে দীক্ষিত হয়ে দেখবেন আপনার উপর আর কোনো জুলুম আসবে না, আপনাকে আর মারবেও না, কিচ্ছু করবে না। আপনি বলেন যে আমি কোরআন মানি না, কোরআনের সংবিধান মানি না, কোরআনের পথে আমি চলবো না, তাহলে আপনাকে তারা মাথায় করে রাখবে, ইহুদি নাসারা আপনাকে মাথায় করে রাখবে। আর যদি বলেন যে না, আমি কোরআন মতে চলবো, ইসলাম মতে চলবো, আল্লাহর প্রতি ঈমান যেহেতু আনছি, মৃত্যু পর্যন্ত, আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত এই ঈমানের উপরে, কালেমার উপরে আমি অটল থাকবো, এই কথা বলবেন, তো সাথে সাথে আপনার উপর ইহুদি, নাসারা, মুশরিকরা, নাস্তিকরা, মুরতাদরা, জালেমের দোসর যারা আছে, তারা আপনার উপরে দেখবেন নির্যাতনের স্টিম রুলার চালানো শুরু করে দেবেন। ঠিক কিনা? তাই হইতেছে, আপনারা দেখেন, তাই হইতেছে পুরা দুনিয়ায় মুসলমানদের উপর, তাই হইতেছে। এখন আপনাদের একটা প্রশ্ন আসবে, ভাই আমরা তো বাংলাদেশে ভালোই আছি। আমরা বাংলাদেশে কি আছি? ভালো আছি। মরতেছে তো ফিলিস্তিনে, বহুত দূর, সমস্যা নাই, একটু ফেসবুকে ঢুকলে দেখি, তারপরে তো আবার সেই একই। মুহতারাম হাজরিন, ফিলিস্তিনে আসছে, বাংলাদেশে আসতে কতক্ষণ? বাংলাদেশে আসতে কি কতক্ষণ? আজ হোক কাল হোক, ইহুদিরা নাসারারা যে প্ল্যান নিয়ে আগাইতেছে, সামনে যে আমাদের উপরে বিপদ, হামলা দামলা, মুসিবত আসবে না, এর কোনো গ্যারান্টি আপনি দিতে পারবেন? পারবেন বলেন? তারা যদি এক হয়, আজকে যদি ইহুদি নাসারা এক হয় যে না, মুসলিম যে দেশগুলো, এই মুসলিম দেশগুলোকে আমরা একেবারে নাস্তানাবুদ করে দিব, ইসলাম কেন্দ্রিক, কোরআন কেন্দ্রিক, দিন কেন্দ্রিক যারা চলে, মুমিন মর্দে মুজাহিদ যারা, তাদের বংশকে আমরা নির্বংশ করে দেব, তাহলে এই মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে আমাদের বাংলাদেশ আছে না নাই? আছে না নাই?
আছে, আমাদের তো বাংলাদেশ, আমরা অধিকাংশই আমরা মুসলিম, হ্যাঁ, আমাদের 90% আমরা মুসলমান। তাহলে তারা চাইলেই তাদের প্ল্যান নিয়ে আগাইতেছে, অদূর ভবিষ্যতে তাদের প্ল্যান মোতাবেক তারা যে আমাদের উপরে জুলুম করবে না, এর কোনো গ্যারান্টি আমাদের কাছে ভাই নাই। মুহতারাম হাজিরিন, তাহলে বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন তার রসুলকে সান্ত্বনা দিয়ে বলতেছেন, রসুল, দুনিয়ায় তো আপনিও চলে যাবেন, আর আপনার যারা কষ্ট দেয় তারাও চলে যাবে, তাই না? রসুলও চলে গেছেন, তাই না? রসুলকে যারা কষ্ট দিছে তারা আছে দুনিয়ায়, আবু জেহেল আছে, আবু লাহাব আছে, উতবা শাইবা, ওই কুফারে মক্কারা কি কেউ বেঁচে আছে? কেউ নাই। আল্লাহ বুঝাইতে চান যে নবী, আপনিও চলে আসবেন আর কাফেররাও চলে আসবে, কিন্তু আপনি শুধু চোখটা বুঝবেন, আর আপনি মৃত্যুবরণ করার সাথে সাথে আমি আল্লাহ তাআলার সাথে আপনার সাক্ষাৎ হয়ে যাবে। আর কুফারে মক্কা যারা, তারা মৃত্যুবরণ করার পর তাদের চিরস্থায়ী জাহান্নামের আমি ব্যবস্থা করে দিই। তাহলে পার্থক্য আছে না? হ্যাঁ, ইমানদার আর বেঈমানদের মধ্যে কি আছে? পার্থক্য আছে। তাইলে মুহতারাম হাজিরিন, বোঝা যায় যে মৃত্যু থেকে নবীরাও যেমনভাবে পলায়ন করতে পারে নাই, আমরাও কেউ পলায়ন করতে পারবো না, এর কোনো রাস্তা আমাদের নাই। মুহতারাম হাজিরিন, দেখেন, আপনি আমি ইমানদার মুমিন, তাই না? ইমানদার আর মুমিন, আমাদের জন্য মরণটা হলো তোহফা স্বরূপ, হাদিয়া স্বরূপ। গতকাল এই মাঠের মধ্যে ঈদগায় আমরা জানাজা পড়ছি, এক আল্লাহর বান্দার, পড়ছি না? তখন আমি বলেছিলাম তোহফাতুল মুমিনিল মাউত, যে মুমিনের জন্য যে বলবে যে আমি এক আল্লাহর প্রতি ঈমান আনছি, এই ব্যক্তি মরণকে কখনো ভয় পাইতে পারে না, তার কোনো ডর নাই, তার কোনো ভয় নাই। কেন ভয় নাই? কেন ভয় নাই? একজন মুমিনের কেন ভয় থাকবে না, কেন সে ডরাবে না? এর কারণ কি? দেখেন, আল্লাহ তাআলা কত সুন্দর কোরআনুল কারীমের মধ্যে একটা আয়াত দিয়ে জানাই দিয়েছেন যে মুমিনরা কেন ভয় পাবে না। নেক আমল যারা করবে, যারা আল্লাহ তাআলার ফরমাবরদার বান্দা যারা হবে, তারা কেন ভয় পাবে? তাদের তো ভয় পাওয়ার কোনো কারণ নাই। কেন ভয় পাবে? ভয় পাওয়ার কোনো কারণ নাই। কারণ হলো আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল ফুসসিলাত, হামিম সিজদা নামক একটা সূরা আছে, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা করেন, আর মৃত্যুর সময় একজন নেক আমলকারী, একজন ইমানদার ব্যক্তির রূহ কবজ করার সময় তার অবস্থাটা, তার ধরনটা কি হবে, সে যে ভয় পাবে না কেন, আল্লাহ তাআলা তাকে অভয় দিয়ে এই আয়াতের মধ্যে তার জন্য আল্লাহ তাআলা সুসংবাদ রেখে দিয়েছে। দেখেন আল্লাহ তাআলা কত সুন্দর বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কত সুন্দর করে মুমিন বান্দাদেরকে অভয় দিয়ে বলতেছেন, ও আমার বান্দারা, তোমরা শুনে নাও, দিলের কান দিয়ে শোনো, মনের কান দিয়ে শুনে নাও। মৃত্যুর সময় তোমাদের কোনো টেনশন নাই, কারণ শোনো, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যে ব্যক্তি বা যারা বলবে আমার রব আল্লাহ। আমাদের রব কে ভাই বলেন তো? আমাদের রব হলেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যে ব্যক্তি বলবে আমার রব আল্লাহ, অতঃপর এই কথা বলার পর সুম্মাস্তাকামু, মৃত্যু পর্যন্ত এই কথার উপর সে অটল থাকলো আর অবিচল থাকলো। যদি এই কথার উপর সে অটল থাকে আর অবিচল থাকে, আল্লাহ বলেন ওই ব্যক্তিটার মৃত্যুর সময় মালাকুল মাউত যখন তার রূহ কবজ করার জন্য চলে আসবে, আমি আল্লাহ রব্বুল আলামিন আমার ওই মুমিন বান্দা, নেককার বান্দার সম্মানার্থে আমি আসমান থেকে হাজার হাজার জান্নাতি ফেরেশতা নাজিল করে দেই। সুবহানাল্লাহ। নেককার ব্যক্তির যখন মরণের সময় হয়, আল্লাহ তাআলা আসমান থেকে হাজার হাজার ফেরেশতা আল্লাহ তাআলা নাজিল করে দেন। সুবহানাল্লাহ। কোরআন বলছে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আচ্ছা, ফেরেশতারা আসে, তার ফেরেশতাদের কাজটা কি? ফেরেশতারা আসে কি শুধু দাঁড়ায় থাকে?
হ্যাঁ, এটা কি বাংলাদেশের আর্মি আর সেনাবাহিনী যে আইন শৃঙ্খলা বাহিনী যে দাঁড়ায় থাকবে, হ্যাঁ, আর বড় বড় কুচকাওয়াজ করবে? না, ফেরেশতাদের কাজ কি? আল্লাহ তাআলা বলেন তারা বলবে আপনাকে, আপনার মাথার কাছে আসবে, নেককার ব্যক্তির মাথার কাছে আসবে, চারদিক দিয়ে তারা ঘিরে ধরবে, আর ওই ফেরেশতারা আপনাকে মাথায় হাত দিয়ে বুলাবে আর বলবে, ও আল্লাহর বান্দা, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, বান্দা আজকে এই মরণের সময়, মৃত্যুর সময়, আজকে তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো পেরেশানি নাই। ওয়াবশিরু বিল জান্নাহ, ও বান্দা আমরা এসেছি আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ নিয়ে। কিসের সুসংবাদ? জান্নাতের সুসংবাদ, জান্নাতুল ফেরদাউসের সুসংবাদ নিয়ে আসছি। কোন জান্নাতুল ফেরদাউস? যে জান্নাতুল ফেরদাউসের ওয়াদা দুনিয়ার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে দিয়েছিলেন। আল্লাহ তাআলা বলেন না, বান্দা ভালো আমল করলে তোমাদের জন্য জান্নাত আছে, আছে না? কোরআনে বলছেন আল্লাহ তাআলা, আমরা আপনাদেরকে বলি না, শুনাই না যে ভালো আমল করলে আমরা কি পাবো? জান্নাত। হ্যাঁ, তাহলে মৃত্যুর সময় ওই ফেরেশতাগুলো এসে বলবে, কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, চিন্তা নাই, ওই যে দুনিয়ায় থাকতে তুমি যে দুনিয়ায় ছিলা বান্দা, এতদিন চলে যাচ্ছ, এই সময়টায়, এই কঠিন সময়ে আমরা তোমাদেরকে, ওই যে আল্লাহ তোমাকে জান্নাতের সুসংবাদ দিছিল না, তুমি ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। আরো কি বলে? নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, বান্দা যেন আরো ভয় না পায়, ওই নেককার ব্যক্তিটা যেন মৃত্যুর সময় আরো যেন ভয় না পায়। এখন ওই ফেরেশতারা তারা বলতেছে, আল্লাহর বান্দা শোনো, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, ও বান্দা চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কারণ নাই, আমরা আসমান থেকে যে আল্লাহ রব্বুল আলামিন পাঠিয়েছেন, আমরা তোমাকে ছেড়ে কখনো যাব না। শুনে নাও, আমরা তোমার এই মৃত্যুর সময় দুনিয়ারও সাথী, আর কাল কিয়ামতের দিন আখিরাতের সময়ও আমরা ফেরেশতা তোমার সাথী হয়ে থাকব। সুবহানাল্লাহ। এই যে ফেরেশতাগুলো আসছে, এগুলো আমাদের দুনিয়ারও সাথী, পরকালেরও সাথী। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। হ্যাঁ, আল্লাহ তাআলা দেখেন, নেককার ব্যক্তির মৃত্যুর সময় আপনি কেন ভয় পাবেন বলেন? মৃত্যুর সময় যদি এভাবে ফেরেশতারা আসে, যদি আপনাকে অভয় দেয়, জান্নাতের সুসংবাদ দেয়, আর বলে যে বান্দা আমরা তোমার বন্ধু, আমরা তোমার অভিভাবক, দুনিয়াও তোমার কাছে আসি, পরকালেও তোমার পাশে আসি, বলেন ওই বান্দাটার আর ভয়ের কোনো কারণ আছে? আর মৃত্যুকে ডরানোর কোনো কারণ আছে? নাই। আবার কি বলে? কথা শেষ হয় নাই। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন, বান্দা দুনিয়ায় থাকতে তুমি অনেক কিছুই চেয়েছো, তোমার মন অনেক কিছুই চেয়েছে রে বান্দা, কিন্তু দুনিয়ায় হয়তো অনেক কিছু তুমি পেয়েছো, আবার অনেক কিছু তুমি চাইলেও পাও নাই। এমন আমরা দুনিয়ায় আসি, দুনিয়ায় আমরা এমন সকলেই যা কিছু চাই তা কিন্তু আমরা পাই না। আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য দুনিয়ায় সব কিছু দিয়ে দেন না, পরকালের জন্য মুমিন বান্দাদের জন্য রেখে দেন। এই জন্য ফেরেশতারা বলতেছে, ও আল্লাহর বান্দা চিন্তা নাই, তোমার কোনো টেনশন নাই, তোমাকে যে নিয়ে যাইতেছে এমন একটা জগতের দিকে, এমন একটা জান্নাতের কাছে তোমাকে নিয়ে যাইতেছি, ওই জান্নাতে ঢোকার পর সেখানে তোমার মন যা চাবে, সাথে সাথে মন চাওয়ার সাথে সাথে তোমার সামনে আল্লাহ রব্বুল আলামিন ওই জিনিসটা উপস্থিত করে দিবে। বান্দা দুনিয়ার মধ্যে হয়তো তুমি অনেক কষ্টে ছিলে, অনেক কিছুই তুমি পাও নাই, অনেক কষ্ট করছো দুনিয়ার মধ্যে, তাই না? তোমাকে যখন এখান থেকে নিয়ে যাওয়ার সাথে সাথে তোমার মন যেটা চাবে, চাওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা তোমার জন্য সেটা হাজির করে দেবে, প্রস্তুত করে দেবে। সুবহানাল্লাহ। তাহলে মুমিনের জন্য আর দুনিয়ার টেনশন কি? দুনিয়া বরঞ্চ দুনিয়া আমরা অনেক কিছু চাইলেও পাই না। পাই বলেন? আমাদের কত কিছু মনে চায় না, আমরা কিন্তু অনেক কিছু পাই না, অনেক কিছু চাইলেও করতে পারি না, অনেক কিছু মনে চায়, অনেক কিছু খাইতেও পারি না। দুনিয়া আমরা অবাগা, আমরা অভুক্ত। কিন্তু ফেরেশতারা বলতেছে, বান্দা দুনিয়া থেকে চলে যাবা, তোমার মন যা চাবে, চাওয়ার সাথে সাথে তুমি যা চাবা, সাথে সাথে আল্লাহ তাআলা তোমার চোখের সামনে উপস্থিত করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ এটা কার পক্ষ থেকে? নুজুলাম মিন গফুরির রহিম,
আর আল্লাহর বান্দা শোনো, এই যে তোমার জন্য অতিথেয়তা, তোমার জন্য যে আপ্যায়ন, এটা রহমান ক্ষমাশীল আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমার জন্য এই সাদর আপ্যায়ন। সুবহানাল্লাহ। আমরা হলাম মেহমান, আমরা কি মেহমান, আর সেদিন মেজবান হবেন কে? আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য মেহমানদারির ব্যবস্থা করা হবে। তাইলে এখন বলেন, এখন আর মুমিনের জন্য মৃত্যুর কোনো ভয়ের কারণ আছে? হ্যাঁ, আর আমাদের জন্য মৃত্যুর কোনো টেনশন নাই, ভয়ের কোনো কারণ নাই। মুহতারাম হাজিরিন, যে আয়াতখানা পাঠ করছি, আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন যে প্রত্যেক প্রাণীকে যেহেতু মৃত্যুবরণ করতে হবে, বান্দা শুনে নাও, এই আয়াতের মধ্যে একটা সংজ্ঞা আছে, আমি তোমাদেরকে জানাই দিই। আমরা যারা দুনিয়ার মধ্যে আছি, বলেন তো আমরা এক একজন এক এক রকম আমরা সফলতার দাবি করি। বলেন, যে একটা বিল্ডিং এর মালিক, যে একটা গাড়ির মালিক, সে বলে আলহামদুলিল্লাহ আমি দুনিয়ার মধ্যে সফল, বলে না? আমি আলহামদুলিল্লাহ আমার মাসে 1 লাখ টাকা ইনকাম, আমি আলহামদুলিল্লাহ বউ বাচ্চা নিয়ে ভালো আছি, হ্যাঁ, আমি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমার 2টা বাড়ি দিছে, 3-4টা গাড়ি করার ক্ষমতা দিছে, বা যে যেভাবে আছি আমরা আলহামদুলিল্লাহ বলি, তাই না? বলি যে আমি আমার জায়গা থেকে আমি সফল। কেউ অসফল এটা কেউ মুখ দিয়া বলে না, বলে যে আমি আমার জায়গা থেকে সফল, আমি যেখানে বসছি আলহামদুলিল্লাহ আমি সফল। আপনারা এখানে বসছেন, আপনাদের জায়গা থেকে কি সফল। এটা আমাদের মানুষের একটা ভাষ্য, কিন্তু দেখেন আল্লাহ তাআলার ভাষ্য অন্যরকম। আল্লাহ তাআলা বলেন যে সফলকে, আল্লাহ বলেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন প্রত্যেকটা প্রাণীকেই তো মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। বান্দা শুনে লাও, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন, আখিরাতের দিন তুমি যে নেক আমল করবা, এই নেক আমলের প্রতিদান তোমার হাতে দেওয়া হবে। আর বান্দা তুমি যে দুনিয়ার মধ্যে বলতেছো তুমি সফল, তুমি সফল 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 বলে তুমি যে চিৎকার করতেছো, নিজের দাবি করতেছো, ও বান্দা শুনে নাও, আমি আল্লাহ তাআলার ভাষায় সফল হলো ফামান যুহজিহা আনিন নার, কাল কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময়ে যে বান্দাটাকে আমি আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়া দিব, আর যাকে জান্নাতুল ফিরদাউসের মালিক বানিয়ে দিব, ওই ব্যক্তিটা হলো দুনিয়া এবং পরকালের মধ্যে সবচাইতে সফলকাম ব্যক্তি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ভাষায় সফলকাম ব্যক্তি হলো কে? যাকে জাহান্নামের আযাব থেকে আল্লাহ তাআলা মুক্তি দিবেন আর জান্নাতের মালিক বানায় দিবেন, ওই ব্যক্তিটা হলো দুনিয়া এবং পরকালে সবচাইতে সফল ব্যক্তি। আমরা দুনিয়ার মধ্যে সফল হইতে চাই কি চাই না ভাই বলেন? আমরা দুনিয়া এবং পরকালে আমরা সফল হইতে চাই কি চাই না? আল্লাহ যেন আমাদেরকে দুনিয়া এবং পরকালে মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেন, সকলে বলে আমিন। আল্লাহ যেন আমাদেরকে জান্নাতুল ফিরদাউসের মালিক বানায়া দেন। আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করো। যে কথাটুকু বললাম রব্বুল আলামিন, আমি বললাম শুরুতে, আমাকে তুমি আমল করার তৌফিক দান করো। আল্লাহ যারা শুনলেন, যারা শ্রবণ করলেন, রব্বুল আলামিন এই শ্রোতাদেরকেও তুমি মৃত্যু পর্যন্ত মৃত্যু তুমি কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করো। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন।